এর আগে আমরা এমপি ইলেকশন করছি 15 বছর আগে, মাঝখানে আমরা একটু ভোট দিতে পারি নাই, তাই না? সব ভোট নিয়ে গেছে ওরা, কারা? হাসিনার লোকেরা, তাই না? অথবা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। এবার একটা সঠিক ভোট হবে বলে আশা করতেছি আমরা। যার ভোট সে দিতে পারবে, যাকে খুশি তাকে দিতে পারবে, তাই না? আপনারা আশা করেন তো নাকি? ভোট দিবে যাবেন তো নাকি? কথা করিও হয়তো ভোট দিতে যাবেন তো? একদিন পর একটা সুযোগ আছে, মা বোনেরা যাবেন তো ইনশাআল্লাহ। এইবার ভোটটা আমরা একটু অন্যরকম হচ্ছে। অন্যান্য বার এই এলাকায় আমার খালি দৌড়াদৌড়ি, নৌকা ধরেছিস, নৌকা ধরেছিস, তাই না? মনে আছে? এবার নৌকাটা নাই, নৌকা এবার আপনার পাড়াইছে। 12 বছর চলে গেছে, আসি না? মাঝখান থেকে তার যে সমর্থক আছে তাদেরকে বিপদে ধরে গেছে। আমরা সেই বিপদ থেকে তাদের পাশে দাঁড়াইছি। আমরা পরিষ্কার বলছি আমার হিন্দু ভাইদেরকে যে আপনারা কোন চিন্তা করবেন না, আমরা আছি আপনাদের সঙ্গে। যারা অন্যায় করছে তাদের শুধু শাস্তি হবে, যারা অন্যায় করেনি সাধারণ মানুষ তাদেরকে আমরা আমাদের বুকের মধ্যে রেখে আসবো, রাখবো, ঠিক না? এবং আপনি জানেন যে আমাদের এলাকায় একটা খুব খারাপ মামলা হয়েছিল। মামলাটা কি ছিল? হত্যা মামলা, বিদায়ী হত্যা মামলা, ঠিক না? এটা নিয়ে খুব কষ্ট গেছে আমাদের। আপনাদের এলাকার মানুষের খুব কষ্ট গেছে। পুলিশ আসছে, রেড করছে, সব পাড়ায় আপনার কাউ গাছা তো দিতেন, কাউ কান্দর বাড়ি থাকিছেন, কেউ প্রচন্ড শীতের মধ্যে আপনারা ওই ধান খেতেছিলেন। দিনের পর দিন, রাতের পর রাত বহু ঝামেলা হয়েছে। 15 বছর ধরে ঝামেলা শেষ করে আল্লাহ রকমে কোর্টের মধ্যেই আমরা সেই ঝামেলাটা শেষ করতে পারছি, ঠিক কিনা?